আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাতে যাচ্ছি একদম রিফ্রেশিং একটা ডেজার্ট, অরেঞ্জ পুডিং। নাম শুনে মুখে পানি চলে আসছে, তাই না? চলো বেশি কথা না বলে শুরু করে দিই। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তারপর 3 প্যাকেট ট্যাং দিব, এরপর 1/4 কাপ চিনি আর 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, গরম অবস্থায় মেশানো যাবে না। এরপর চুলা জ্বালিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব, বেশিক্ষণ জাল করার দরকার নেই। তারপর একটি পাত্রে ঢেলে নিব, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। এবার একটি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে, দেখুন প্যাচুলার সাহায্যে কত সুন্দরভাবে উঠে আসছে। এরপর অন্য একটি প্যানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব, তারপর 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1.5 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলা জ্বালিয়ে 2 মিনিটের মতো দুধ ফুটিয়ে নামিয়ে নিব। এখন জাল করে রাখা দুধের মিশ্রণটি জেলির মধ্যে দিয়ে দিব। তারপর প্যাচুলার সাহায্যে হালকাভাবে নেড়ে দিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার একটি চাকুর সাহায্যে চারপাশ হালকাভাবে ছাড়িয়ে নিব। এখন যে পাত্রে পুডিংটা সার্ভ করব সেই পাত্রটি উপরে দিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে। নিচে একটু থাবা দিলে এরকম বেরিয়ে আসবে। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং সবার অনেক বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।